হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তৌফিক ফ্রম টেক সাপোর্ট। আজকে আমি আলোচনা করব ইউএসবি থেকে শর্টকাট ভাইরাস কীভাবে ডিলিট করতে হয়। আমরা সবাই প্রায় ইউএসবি ড্রাইভ ইউজ করে থাকি। অনেক সময় দেখা যায় যে এখানে ভাইরাস আক্রান্ত হওয়ার পর ইউএসবি যখন আমরা অন করি, ইউএসবি যখন ওপেন করি, তখন দেখা যায় যে ভিতরে একটি শর্টকাট ড্রাইভ হয়ে আছে, প্রয়োজনীয় ফাইলগুলো হিডেন হয়ে আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই প্রয়োজনীয় ফাইলগুলো কীভাবে রিস্টোর করে শর্টকাট ফাইলটিকে কীভাবে ডিলিট করতে হবে। ইউএসবি লাগানোর পর আমরা সচরাচর দেখি, যখন ভাইরাস আক্রান্ত হয় ইউএসবি লাগানোর পর আমরা দেখি এই ধরনের শর্টকাট ইউএসবির ভিতরে, কিন্তু প্রয়োজনীয় ফাইলগুলো এখানে দেখাচ্ছে না। প্রয়োজনীয় ফাইলগুলো হিডেন হয়ে আছে। আমাদের যে জরুরি ফাইলগুলো এর ভিতরে রাখা হয়, এই শর্টকাট ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে জরুরি ফাইলগুলো হিডেন করে এরকম একটা শর্টকাট ক্রিয়েট করে রেখেছে। এখন এই জরুরি ফাইলগুলো রিস্টোর করে এই শর্টকাটটি এখান থেকে ডিলিট করতে হবে। তো এর জন্য যেটা আমাদের করতে হবে, সেটা প্রথমে উইন্ডোজের স্টার্ট বাটনটি ক্লিক করুন, তারপর এখানে লিখে দিন RUN, এন্টার, তারপর এখানে লিখবেন CMD, দেন প্রেস ওকে। এটা আসার পর আপনার ইউএসবিটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন। কানেক্ট করার পর দেখে নিন আপনার ইউএসবিটি কোন লেটার শো করছে। আমার এখানে H শো করছে, সুতরাং এখানে আমি প্রথমে লিখব H, দেন এন্টার। এখন এখানে একটি কমান্ড আমাদেরকে ফলো করতে হবে, ATTRIB স্পেস -S স্পেস -H স্পেস /S স্পেস /D, দেন স্টার, ফুল স্টপ, স্টার, দেন প্রেস এন্টার। 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করুন। এন্টার প্রেস করার পরে তারপরে আপনি আপনার মাই কম্পিউটার ওপেন করুন, আপনার ইউএসবি ড্রাইভটি ওপেন করুন। ওপেন করার পর দেখবেন এখানে অতিরিক্ত একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এর ভিতরে আপনি আপনার সব প্রয়োজনীয় ফাইলগুলো পেয়ে যাবেন। সব ফাইলগুলো এখানে রিস্টোর হয়ে গেছে। এখন আপনার এই ফাইলগুলোকে সবগুলোকে এখান থেকে কেটে নিয়ে আপনি ডেস্কটপ অথবা যে কোনো অন্য কোনো ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করে ওখানে রাখার পর আপনার এই ইউএসবি ড্রাইভটি ফরম্যাট করে দিন। ফরম্যাট করে দিলে এতে করে আপনার এই ভিতরে যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসগুলো ফরম্যাট হয়ে যাবে। আর আপনার পরবর্তীতে ফরম্যাট হওয়ার পরে আপনার ওই ফাইলগুলো কাট করে নিয়ে এসে আপনার ইউএসবি ড্রাইভের ভিতরে পেস্ট করে দিন। তাহলে আপনার ফাইলগুলো পুনরায় ফিরে পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।